গাইস এত ঠান্ডা করছে তো এখন বাজে সকাল 7টা আর এবার থেকে তো সোয়েটার পরে নিতে হবে, কারণ সোয়েটার না পরলে প্রচুর ঠান্ডা পড়ে গেছে আমাদের এইদিকে হায়দ্রাবাদে। তো দেখতে পাচ্ছি আপাতত রোদও উঠে পড়েছে আর বিরাজ নিয়ে এখন বেরিয়ে পড়েছি। খাওয়া দাওয়া করে একটু পরেই চলে যাব ডিউটিতে। তো হে গাইস চলো যা যা মুখ ধোয়া যা, অনেকক্ষণ থেকে বিরাজটাকে কামড়ে যাচ্ছে, কামড়ে 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 বিরাজটা আর কিছু নেই আর এই দেখো। তো চলো মুখটা ধোয়া যাক। আর আমাদের কল একদম পুরো একটাই কল আছে আর নেই এখানে, কল একটাই কল আছে আর কলই নেই। তো চলো মুখটা ধোয়া যাক গায়ে, নাহলে আবার দেরি হয়ে যাবে আমার। আর এইদিকে আমাদের রান্না হচ্ছে, এই দেখো আমার বন্ধু রান্না করছে। আমি সকালে ভাত ডালটা করে দিয়েছি আর ও ডিউটি থেকে এখন এলো বলে আমি ওকে বললাম তাহলে একটু তরকারিটা কর আর আমি মুখটা ধুয়ে আসি। আর আজকে আমাদের তরকারি হচ্ছে বাঁধাকপি আলুর তরকারি, আর কালকে রাতের একটু তরকারি বেঁচে গিয়েছিল তো ওইটাকে মিশিয়ে দিয়েছি, মিশিয়ে এখন রান্না করা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখন আবার খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি চলে যাব ডিউটি, নাহলে সময় পাবো না রেডি, যাতে ঠান্ডা না লাগে। কারণ 6টার সময় উঠি, এখন তো অনেক ঠান্ডা পড়ে গেছে হায়দ্রাবাদের দিকে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো মনে হয় আরও অনেক ঠান্ডা পড়ে গেছে। আর এদিকে সকালবেলাতেই মানে কালকে তো সোয়েটার পরে নিই, আজকে তো সোয়েটার না পরে থাকতেই পারলাম, ওই জন্য সকাল সকাল সোয়েটার পরে যতক্ষণ না গরম লাগবে ততক্ষণ সোয়েটার খুলবো না। তো খাওয়া দাওয়া করে তারপর যাবো ডিউটি। এমনি ডিউটি যাবো, সোয়েটার পরে যাবো না, সোয়েটার সে আবার রাতের দিকে পরতে পারি। তো গাইস চলো খাওয়া যাক, নাহলে খাওয়া দেরি করলে হবে না। আর সকাল সকাল গরম ভাত তরকারি, এদিকে তরকারি হতে না হতে আমি ভাত বেড়ে নিয়েছি। দেখো ডাল ভাত বেড়ে নিয়েছি, খাবো। সকাল সকাল গরম গরম ভাত তরকারি খেতে খুব ভালো লাগে আমার। গাইস আপাতত এখন এলাম ডিউটিতে আর এখন বাজে সকাল 9:30 বাজে। এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর এলাম। এখন আমাদের মেশিন বন্ধ আছে, তো এখন মেশিন চলবে না, সেই চলবে হয়তো 12টার দিকে। তো তাড়াতাড়ি এলাম, এখানে একটু বসে থাকবো, একটু কাজও আছে সেগুলো করে নেবো। তো ফাইনালি অনেক তাড়াতাড়ি চলে এলাম। তাড়াতাড়ি আসাই ভালো, বেকার রুমে থেকে কী বা করবো, কাজ হবে না বুঝতেই পারছি, কিন্তু তাও মানে এখানে যেগুলো পরিষ্কার করার আছে ওগুলোকে পরিষ্কার করে নিতে হবে। আর রোদ আজকে একদম ধামদার রোদ দিয়েছে, রোদ ভালো দেয় কিন্তু চান করতে ভয় লাগে। তার আমি মানে এমনি রোজ দুপুরবেলাতে চান করে নিই, সকালের দিকে তোরা চান করে ডিউটি আসি না, একদম দুপুরবেলা চান টান করে নিই, খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে আবার চলে আসি। কোথাও যেতে পারবো না, কাজের জায়গা থেকে রুম আর রুম থেকে কাজের জায়গা, এখানে একটু ঘোরাঘুরি করতে হবে আমাদের। তো লাইটগুলো জানি না কে জ্বালিয়ে দিয়ে চলে গেছে, যে নাইটে ছিল সে জ্বালিয়েছে, বন্ধ করেনি। কেউ যদি দেখে আবার বকবে আমাকে, তো লাইটগুলোকে আমি বন্ধ করে দিই। বাস লাইট বন্ধ হয়ে গেল, নাহলে দেখতে পেলে আবার আমাকে বকবে, এরা সবাই বলবে লাইট জ্বালিয়ে রেখে দিয়েছি। ভুসা পড়ে গেছে দেখো, আর এটা হচ্ছে ভুসা যদি না থাকে এইটা দিয়ে ডাইরেক্ট ওই দিক দিয়ে চলে যাবে ওইখানে ভুসা পেটিতে। আর ওই দিকে যেটা দেখছো ওই দিক দিয়েও আসে ভুসা পেটি, এমন নয়। তো এখানে যে ভুসাগুলো বাইপাস করা আছে, তো এখানে বেকারগুলো নয়, তো এই দিক থেকে এরকম মোটর ফিটিং করা আছে যাতে বাইপাসের ভুসাগুলো ওইখানে চলে যায়। কাজ করা হচ্ছে। আর আমাদের বাকি কিছু ছেলে 4জনা বাড়ি চলে গেছে, 4জনা জামুরিয়ার ছেলে ছিল, তো চলে গেছে। আবার একটা নতুন ছেলেও এসেছে। তো এখন আপাতত এখনই বন্ধ হয়ে গেল, আবার সেই 8টা থেকে চালু হবে। তো কী আর করবো, এইদিকে চলে এলাম একটা ঘুরতে পেছন দিকে। আর আমাদের ছাইঘর, এই ছাইঘর আসতে চায় না, প্রচুর ছাই ওড়ে এইদিকে ঘুরতে। চলো গাইস যাওয়া যাক। কোম্পানি আর কাজের জায়গা থেকে কোম্পানি, কোম্পানি থেকে কাজের জায়গা, আসা যাওয়া এইখানেই আমাদের জীবন, আর ছাড়া কোথাও যেতে পারবো না আমরা। আমাদের কোম্পানিতে এই একটা ছেলে আছে, এ আছে আর একজন আছে এর পার্টনার, মানে দুজন মিলে কাজ হোক না হোক, কেউ মরে যাক কে বেঁচা, এদের কোনো ফারাকই পড়ে না। এদের একটাই কাজ, সেটা হচ্ছে ফ্রি ফায়ার গেম খেলা। আর যাই কিছুই হয়ে যাক, মানে কারো কথা তারা শুনতেও চায় না, কিছু নয়, শুধু সারাদিন সকাল থেকে ফ্রি ফায়ার গেম খেলতেই থাকে। এরপর মনে হয় এদের চোখই খারাপ হয়ে যাবে ফ্রি ফায়ার খেলে খেলে। আর একটা ছেলে জানে না কোথায় গেছে, ও হয়তো গেছে রুমে খেতে গেছে, নাহলে বাথরুমে গেছে, নাহলে ওর দুজনে একসাথে বসে জোর ফ্রি ফায়ার গেম খেলবে। আর প্ল্যান্টে আজকে একটাই লেবার দিয়েছে, কারণ লেবার আমারও একটা দরকার, আমাকেও একটু পরিষ্কার করাতে হবে এখানে। তো এখন এখানে একটু কাজ করছে বলে একে এখন কিছু বলছে না, ওকে একটু পরে নিয়ে আসবো বয়লারে, একটু পরিষ্কার করাতে হবে। আর এই দেখো এটা হচ্ছে ওদের প্ল্যান বোর্ড, এদের প্ল্যান বোর্ডটা ছোটো পাড়া নেই, আর আমার তো ওই সাইডে আছে, এই দেখো দেখতেই পাচ্ছ।
তো সব কিছু থেকে এদের কন্ট্রোল এখান থেকেই করে। আর একটা এদের প্ল্যান বোর্ড আছে, মোট দুটো আছে। আর এই দেখো আমাদের ধানের বস্তা, তো এগুলো সব স্টক করে রেখে দিয়েছে, যখন লাগবে তখন হয়তো কাজে লাগাবে। এখন তো আপাতত যা চলার চলছে, নাহলে বাকি সব বন্ধই থাকবে। এই দেখো সব মেশিনপত্র এদের এই দিকে করবো, এই জঙ্গলের মধ্যে। এই দেখো এটা হচ্ছে আমাদের যাওয়ার রাস্তা। আর ওই একজনে দেখো কি করছে, বসে বসে কথা বলছে আর আমি এদিকে ভিডিও বানাচ্ছি, কারণ কাজই তো আমার ওইটাই ভিডিও বানানোর। তো এখন আবার এখানে হেগেও দিয়েছে, দেখো কি অবস্থা, সব হেগে দেখে। কাল 5:30 বেজে গেছে এখন। তো আমাদের ওইদিকে এখন রান্না করছে, দেয়ালটার ওইদিকে টপকালে আমি চলে যাবো, কিন্তু দেয়ালটা টপকাবো না, এখন দেখতে পেলে বকবে আমাকে। রান্না বান্না আমাদের করা হচ্ছে, আমি তো এখন আবার যাবো ডিউটি চলে গেলে হয়ে যাবে, আমার কাজ সম্পূর্ণ মিটে যাবে। আমাদের একটা ছেলে কী সব পুড়িয়ে দিচ্ছে, দেখো ভালো ভালো এইসবগুলোকে পুড়িয়ে দিচ্ছে। ঠান্ডায় পড়েনি খুব একটা এখনও ভালো করে, আর এগুলোকে জ্বালাচ্ছে, দেখো বেকার জ্বালিয়ে দিচ্ছে, কি বলবে একে। ও যে পরিষ্কার করছে এগুলোকে সব জ্বালিয়ে দেবে। আর আমাদের সামনে বড় একটা গাছ কেটে দিয়েছে কালকে কারেন্টের জন্যে, কারেন্টের একটু প্রবলেম হচ্ছিল। তো হে গাইস, আজকে ব্লগটা ছোটো করেই, খুব একটা বড় করবো না আজকে ব্লগটা। তো ফাইনালি এখানে এন্ড করে দিচ্ছি ব্লগটা। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।